ব্লাড ইনফেকশন বা রক্তের সংক্রমণ এই কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আর এই রক্তের ইনফেকশন বা এই রক্তের সংক্রমণ সাধারণত ছোট ছোট বাচ্চাদের বেশি দেখা যায়। আর ছোট ছোট বাচ্চাদের এই ব্লাড ইনফেকশন বেশি হওয়ার একটা অন্যতম কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ইমিউনো সিস্টেমটা দুর্বল। জি দর্শক শ্রোতা, বাচ্চাদের কেন বারবার সেপসিস বা ব্লাড ইনফেকশন হয় এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম সরাসরি আমার চেম্বার থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড যখন পেয়ে গেলেন, ওখানে আমার ইমো নাম্বার পাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, আমার কিউআর কোড পেয়ে যাবেন, এমনকি আমার লোকেশনটাও পেয়ে যাবেন। যে কোনো সময় আপনি লোকেশন ট্র্যাক করে আমার চেম্বারে সরাসরি চলে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, শিশুদের কেন বারে বারে রক্তে ইনফেকশন। আসলে রক্তে ইনফেকশন বলতে আমরা কি বুঝি? যেমন কতগুলো ইনফেকশনের আমি নাম বলি। যেমন আমাদের যে ফুসফুসের সংক্রমণ, যেটা লাং ইনফেকশন, আমাদের এই ফেরিংসে ইনফেকশন, যেটাকে আমরা ফ্যারিংজাইটিস বলি, এটাও একটা ইনফেকশন। আমাদের টনসিলে ইনফেকশন, যেটা টনসিলাইটিস বলি। আমাদের সাইনাসে ইনফেকশন, আমরা এটাকে সাইনোসাইটিস বলি। এরকমের শরীরের বিভিন্ন জায়গাতে ইনফেকশন থাকে। এমনকি কার্বাঙ্কাল বয়েল, একটা বহুমুখী ফোড়া, একটা বিষফোড়া, এটাও কিন্তু একটা সংক্রমক, এটাও ব্যাকটেরিয়াল সংক্রমক। কিছু কিছু আছে ভাইরাল সংক্রমক, যেমন কোভিডকালীন সময় আমরা দেখেছি কোভিড-19 এই লাঞ্চে ইনফেকশন হয়েছে, লাঞ্চে নিউমোনিয়া ধরা পড়েছে। এই নিউমোনিয়াটা গিয়ে একটা সময় সেপসিসের রূপ নিয়েছে। সেপসিসের রূপ নেওয়া মানে এটা ব্লাডকে ইনফেক্টেড করা, অর্থাৎ ব্লাডকে সংক্রমিত করা। তো এটা ভাইরাস দিয়েও হতে পারে, ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। তো যাহা দিয়েই হোক না কেন, প্রাথমিক পর্যায়ে কিন্তু এর লক্ষণ টক্ষণ তেমন বোঝা যায় না। যেমন প্রাথমিক পর্যায়ে বুঝি আমরা, অনেক সময় দেখা যায় আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি, রোগীর কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি। এখানে দেখা যায় ইএচআরটা স্বাভাবিকের থেকে বেশি। এখানে লিম্ফোসাইটটা স্বাভাবিকের চাইতে আমরা বেশি দেখতে পাই। আর একটা জিনিস কমনলি দেখতে পাই,
হোয়াইট ব্লাড সেল ডব্লিউবিসি, শ্বেতকণিকা, এইটা স্বাভাবিকের চাইতে বেশি থাকে। সাধারণত শ্বেতকণিকা কত থাকে? সাধারণত শ্বেতকণিকা থাকবে 4000 থেকে 11000, এটা স্বাভাবিক। শিশুদের ক্ষেত্রে এটা 15000 পর্যন্ত এটা গ্রহণযোগ্য, এর থেকে বেশি গেলে একটু সমস্যা। তো এই সেপসিস অর্থাৎ ব্লাড ইনফেকশন, এটা হঠাৎ করেই হয় না। শরীরে আগে জ্বর থাকে, বিভিন্ন রকমের উপসর্গ দেখা যায়, শিশু হাসে খেলে, খাবার দাবার খাচ্ছে, অথচ ওই শিশুর ব্লাডে ইনফেকশন আছে। বাচ্চার মা কিছুটা বুঝতে পারলেও পরিবারের অন্য সদস্যরা এটা বুঝতে নারাজ, যে আমার বাচ্চা তো খেলাধুলা করতে আছে, হাসি খুশিভাবে আছে, তো ভালো আছে, ও এমনি এমনি সেরে যাবে। জি না, কিছু কিছু জিনিস আছে এমনি এমনি সেরে যায় না, আস্তে আস্তে ওই সেপ্টিসেমিয়ায় রূপান্তরিত হতে পারে। তখন আপনার শিশুর বিভিন্ন রকমের যে গুরুত্বপূর্ণ অর্গানগুলো আছে, এই অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গিয়ে তখন ওখানের ক্ষতি সাধন করে। উদাহরণস্বরূপ রেনালের কথা বলি, কিডনির কথা বলি, কিডনি ফেলিওর হয়ে যায়, লিভার ফেল করে। এরকমের যদি ফেল করে, তখন এই ফেল করা অর্গান এগুলা সচল করতে তাৎক্ষণিকভাবে আপনাকে বাচ্চাটাকে আইসিইউতে ভর্তি করতে হবে। এই আইসিইউতে ভর্তি করেও আপনি যে নিশ্চিত ভালো হয়ে যাবে এরকমের গ্যারান্টি ডাক্তাররা দেবে না। কারণ যদি সেপসিস হয়ে যদি অর্থাৎ ব্লাডের ইনফেকশনের কারণে যদি কোনো একটা অর্গান নষ্ট হয়ে যায়, তাহলে ও সমস্ত বাচ্চার মৃত্যুও হতে পারে এবং হচ্ছে। তবে আমার এই কথা শুনে ভয় পাবেন না। আগেভাগে আপনারা সঠিক নিয়মে সঠিক ডাক্তারদের কাছে সঠিক চিকিৎসাটা করলে এ থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পেতে পারেন। এই যে সেপসিস, ব্লাড ইনফেকশন, এগুলো লক্ষণটা কি? বাচ্চার শরীরে জ্বর থাকবে, জ্বর কমবে না। আপনি আরও অনেক লক্ষণ থাকে। বাচ্চাকে দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, রেজিস্ট্যান্স করে ফেলেছেন, এইটাই হলো একটা কথা। যার পরিপ্রেক্ষিতে ওর কিছু কালচার টেস্ট দরকার হয়। ওটা আমরা দেখলে বুঝি যে হ্যাঁ, ওর কালচার টেস্টের প্রয়োজন আছে। কালচার টেস্টে যে ড্রাগটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওই ড্রাগটা দিয়ে চিকিৎসা করলে তো হবে না। অনেকেই রেজিস্ট্যান্স ড্রাগ আবার বাচ্চাদেরকে দেয়, ফলে দেখা যাচ্ছে এ সপ্তাহে ছিল হোয়াইট ব্লাড সেল 27000, এ সপ্তাহে হয়েছে 30000, আরও বেড়ে গেছে। অর্থাৎ তাকে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছে, ওই অ্যান্টিবায়োটিকটা তার জন্য প্রযোজ্য ছিল না, ওইটা তার জন্য রেজিস্ট্যান্স। তাহলে এখানে কি করতে হবে? এখানে কালচার টেস্ট করতে হবে। কালচার টেস্ট করার পরিপ্রেক্ষিতে যেটা সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক, এখানে কম্বিনেশন অ্যান্টিবায়োটিকও আমরা রোগীদেরকে দিয়ে থাকি। কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরিপ্রেক্ষিতে একটা বাচ্চা সুস্থ হয়ে যায়। এই কম্বিনেশন ড্রাগ যেমন সেফালোস্পুরিনও দেওয়া যেতে পারে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এটা দেওয়া যেতে পারে। অনুরূপ কুইনোলোন ডেরিভেটিভ একটা ড্রাগও এর সাথে অ্যাড করা যেতে পারে। এটাও ফার্স্ট জেনারেশন কুইনোলোন ডেরিভেটিভ, সেকেন্ড জেনারেশন,
থার্ড জেনারেশন অ্যান্ড ফোর্থ জেনারেশন কুইনোলোন ডেরিভেটিভ দেওয়া যেতে পারে তাকে ম্যাক্রোলাইড গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক। এরকমের কম্বিনেশন ড্রাগ দিয়ে তারপর আসে এই ব্লাডের ইনফেকশনটা ভালো করা সম্ভব। এটা যতটা সহজ মনে করা হচ্ছে ঠিক ততটা সহজ ভাবলে চলবে না। এরকমের সমস্যা আপনারা দেখা দিলে কাল বিলম্ব না করে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, যত দ্রুত সম্ভব হসপিটালে চলে যান, এটাই আপনার জন্য অতি উত্তম। থ্যাংক ইউ অল।